আসসালামু আলাইকুম, দিস ইজ নুসরাত চৌধুরী ফ্রম নুসরাত ওয়ার্ল্ড। আজকে নিয়ে আসলাম খাসির মাংস ভুনা নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছেন খাসির মাংসগুলো ভালো করে ধুয়ে কেটে কুটে রেডি করে রেখেছি। তো আস্তে আস্তে এখন মশলা দেওয়া শুরু করব। আমার সব রান্নায় প্রায় কাটা মশলা দিয়ে মেখে বসানো, অনেক ইজিভাবে আমি রান্না করি। সো আপনারা এই প্রসেস ফলো করে ঝামেলা ছাড়া রান্না করে ফেলতে পারবেন। তো প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাটা, কুচি না, মোটা করে, কারণ মাংস তরকারি রাঁধতে গেলে মোটা করে হোক আর চিকন করে হোক একটা দিলেই চলে। তারপরে দিয়ে দিয়েছি আদা বাটা, ফ্রেশ না, ডিপে করা ছিল, বরফ হয়ে আছে দেখতেই পারছেন। রসুনগুলো ফ্রেশ তাজা তাজা বেটে দেওয়া হয়েছে। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেল পরিমাণ মতো। আদা রসুন বাটা তো নর্মালি একটু বেশিই লাগে, দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম দই, টক দই। এখানে এক কাপের মতো আছে, টক দই দিয়ে দিলাম। টক দই দিলে তরকারিটা একটু গ্রেভি হয় আর মাংসটা সিদ্ধ হতে অনেক সাহায্য হয়, আর একটা ডিফারেন্ট টেস্টও আসে। তো যাই হোক, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, যতটুকু লাগবে পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেল। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, সেটা যে যার যার মতো ঝাল পছন্দ করেন যেরকম সেরকমই দিবেন, কমিয়ে বাড়িয়ে নেবেন। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, সেটাও পরিমাণ মতো, খুব একটা বেশিও না খুব একটা কমও না, যা লাগবে তাই দিবেন আপনারা। তো তারপর দিয়ে দিব আমি এখানে গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা একটু পরিমাণে বেশি দিব, কারণ খাসির মাংসে আলাদা একটা স্মেল থাকে, সেটা যাওয়ানোর জন্য গরম মশলার গুঁড়াটা একটু বেশি দিতে হয়। আর দিয়ে দিব পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেল দেওয়া হয়ে গেছে। এখন ওই সবগুলো একসাথে একটু মিক্স করে নিব হাত দিয়ে। দইটা একটু ফ্রোজেন থাকার কারণে হাত দিয়ে একটু চটকায় নিচ্ছি। তো দেখতেই পারছেন, ভালো করে হাত দিয়ে মেখে নিব। গরম মশলা, আস্ত গরম মশলাগুলো আমি একটু পরেই দিব। গুঁড়া মশলা যা যা আছে সব একসাথে করে আমি মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে, ভালো করে মানে ভালো করে সব দিকে জানি মশলাগুলো সুন্দরভাবে লাগে এবং মাংসের সাথে যাতে মশলাগুলো একদম মিক্স হয়ে যায়। আমার সব রান্নাই, মেজরিটি রান্নাই বেসিক্যালি এরকম মেখে বসানোটা আমি খুব পছন্দ করি। ইভেন আমি আমার শাশুড়ি মায়ের থেকে রান্না শিখেছি, উনি বেশিরভাগ মানে তরকারি উনি এভাবেই মেখে বসায়। সো আমারও এরকম রান্নার অভ্যাস হয়ে গেছে। তো এই তো আমার গুঁড়া মশলা সহ মাখা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এখানে তেজপাতা দুই টুকরা করে, আস্ত তেজপাতা। তারপরে দিয়ে দিব আমি এখানের মধ্যে দারচিনি 2 টুকরা বড় দেখে, এলাচ 5-6টা দিয়ে দিব। লবঙ্গ দেইনি, কারণ গরম মশলার গুঁড়া তো একটু বেশি দিয়েছি সেজন্য। তো দিয়ে আবার ভালো করে মিক্স করে নিব। খুব ভালো করে মিক্স করতে হবে, দেখতেই পারছেন আমি খুব ভালো করে মিক্স করছি। এখানে অবশ্য আপনারা সরিষার তেল চাইলেও অ্যাড করতে পারেন, বাদাম বাটাও চাইলে অ্যাড করতে পারেন, বাট আমি একদম সিম্পলভাবে রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করেছি, সেজন্য আমি সরিষার তেলও দেই নেই, বাদাম বাটাও দেই নেই। আপনারা ওগুলো চাইলে দিতে পারবেন। তো ভালো করে মাখা হয়ে গেলে আমি এখানে হাতটা ধুয়ে জাস্ট অল্প একটু পানি দিব। পানি দিয়ে বেশি পানি দিব না, জাস্ট হাতটা ধোয়ার জন্য যতটুকু পানি লাগে দেখতেই পাচ্ছেন, খুবই সামান্য পরিমাণে পানি দিলাম। পানিটা দিয়ে সব দিক দিয়ে একটু নেড়ে বসিয়ে দিব। হালকা নাড়াও হয় না, জাস্ট ঢাকনাটা দিয়ে বসিয়ে রাখলাম আর কি। তো অনেকক্ষণ পরে ঢাকনাটা তুললাম, অনেকক্ষণ বলতে প্রায় 15-20 মিনিট পরে ঢাকনাটা তোলার পরে যে দেখতেই পাচ্ছেন পানি ছেড়ে দিয়েছে আমার মাংস থেকে। তো একটু ভালো করে নেড়ে দিতে হবে। পেঁয়াজগুলো এখন আস্তে রয়েছে, সো একটু ভালো করে নাড়া হয়ে গেলে আমি আবার ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। তো পেঁয়াজগুলা যাতে ভালো করে মানে পেস্ট হয়ে যায় মাংসের সাথে সিদ্ধ হয়ে, ওই জন্য আমি পেঁয়াজগুলোকে আস্তেই দিয়েছি, একটু মোটা টুকরা করে দিয়েছি, কুচি করি নাই, একটু মোটা মোটা টুকরা করে আমি বসিয়ে দিয়েছি। তো ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয়ে যায়। তারপরে কতক্ষণ পরে ঢাকনা তুলবো, তোলার পরে দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলোও গলে গিয়েছে এবং তেলগুলো উপরে উঠে আসছে। তেলগুলা মাংস থেকে একদম আলাদা হয়ে গিয়েছে, আমার পেঁয়াজও একদম পেস্ট হয়ে গেছে। তরকারির ঝোলটাও দেখতে পাচ্ছেন একদম গ্রেভি গ্রেভি হয়ে আসছে।
2-4টা পেঁয়াজের টুকরা আস্ত রয়েছে, সেটা মাংসের সিদ্ধের সাথে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। তো আমি আবারও কতক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে বসিয়ে রাখবো, লাস্ট পর্যন্ত আর কি বসিয়ে রাখবো যতক্ষণ না হয়। তো প্রায় 15-20 মিনিট পর আমি ঢাকনাটা তুললাম। ওই পর্যায়ে আমার তরকারিটা পুরাপুরি ডান, মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, তেলও আলাদা হয়ে আছে, তারপরে গ্রেভিটাও অনেক গ্রেভি হয়েছে ঝোলটা। তো এই তো আমার রান্না হয়ে গেছে অলরেডি। তো আমি একটু নাড়াচাড়া করে লাস্ট 5-6 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। ঢাকনাটা দিয়ে বসিয়ে রাখার পরে 5-6 মিনিট পরে আমি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো আমার সার্ভ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, কত জোস লাগতেছে দেখতে। মাংসটা অনেক সফটভাবে সিদ্ধ হয়েছে। তো এই তো আজকে আমার খাসির মাংস ভুনা এ পর্যন্তই। সবার কাছে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।